গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর এই দেখো আমার আছে কি একটা ঘুমের ভিডিও ওরাই করেছে, আমার বরবাবু করেছে। আমি মানে ঘুমের থেকে উঠছি না বলেই লেট হচ্ছে বলেই বলছে কি না তারা দাও, ওর মা মানে মেয়ে আর বাবা চলে এসছে আমাকে জাগানোর জন্য। কারণ জাগানোরও কারণ আছে, আজকে বৃহস্পতিবার, আজকে মেয়ে যাবে আছে কি ব্যায়ামের যোগার ক্লাসে, তো ওকে আবার একটু রেডি করাতে হবে। ওই জন্যই বলছে কি আমি আর উঠে গেছি আর তুমি এখনও ঘুমাচ্ছ, তো দাঁড়াও তোমাদের মানে তোমাকে মানে যা দুষ্টুমি করার দরকার, আমার নাকের মুখে এইসব সুড়সুড়ি দেওয়া যা করার দরকার তাই করছে, মানে আমি উঠছি না কেন তার জন্য জাগানোর জন্য। আর এই দেখো আমাকে কিন্তু ওখান থেকে করলো, কিন্তু ওই যখন দোকানের থেকে গেলাম ঠিক সেম আবার সেই একই জিনিস হচ্ছে, কাপাকাপি করছে, ফোকাসটা বন্ধ হচ্ছে, হচ্ছে। আমি দোকান থেকে ঠিক করে নিয়ে আসলাম, তবু ওই একই সিস্টেম, জানি না কেন এরকম হচ্ছে। তো বন্ধুরা আমি হেসে লুটোপুটি খাচ্ছি, আমি একটা জিনিস দেখে এইরকম কাণ্ড কার সাথে হয় জানি না। দেখো কি হয়েছে, আমি নিজেও মানে দেখে আমার এত হাসি পেয়েছে, এত হাসি আমি নিজের হাসি কন্ট্রোল করতে পারছি না। দেখো এখানে ওর ভুরু কেটে দিয়েছে, অর্ধেক করে দিয়েছে ভুরুটা, আমি খেয়াল করিনি, হট করে বিছনা গোছাতে গোছাতেই দেখেছি। আর এইটা কালকে আমি রাত্রিবেলা দেখেছি, এখানে এত বড় একটা লোম, সেটা আবার পেকে গেছে, বুঝতে পারছি কত বড়। তা মেয়ে আর মা দেখছিলাম না, এত হাসি পেয়েছে, এত হাসি, কী কাণ্ড, কী কাণ্ড। মানে তারপরে ওইসব হয়ে যাওয়ার পরে এখন এই যে বলছে মা লেট হয়ে যাচ্ছে, আমাকে একটু যে তাড়াতাড়ি চুলটা বেঁধে দাও। তো এই চুলটা বাঁধতে যে কী বলো তো, চুলের অবস্থাও খুব একটা ভালো না। আর কিন্তু আমার ওই কথাটাই মনে পড়ছে যে আমার ওই মানে আমার কি না এরকম হয়, মানে যে জিনিসটা আমার ওই জিনিসটা দেখে আমার খুব হাসি লেগেছে। ভুরুর অর্ধেক, বুঝতে কেমন একটা লাগে, দেখতেও বাজে লাগে। আর ও নিজেই জানে না ভুরু কখন কেটে দিয়েছে, চুল কেটেছে কবে, এখন মানে দুই একটা চুল ওখানে গজিয়েছে, আর আছে কি ভুরু অর্ধেক কেটেছে, মনে হয় ওই যখন চুল কেটেছে তখন ওই লোক কেটে দিয়েছিল। আমার মেয়েরও একবার হয়েছিল, যখন আমি ন্যাড়া করেছি প্রথমবার, তো আমি তো তখন ন্যাড়া, এখন তো আমি ন্যাড়া করে দিই, প্রথম একদম ছোটোবেলায় ন্যাড়া করেছে। আমার মেয়েরও ভুরু পুরো মানে মাঝখান দিয়ে কেটে দিয়েছিলো, দুই টুকরো হয়ে গেছিলো। আমার তখন এত টেনশন হতো, এত টেনশন বন্ধুরা, তখন আমি সত্যিই জানতাম না যে ওখানে, আমি ভাবতাম কি চালিয়ে মনে হয় আর ওখানে চুল মানে হার উঠবে না, তো খুব টেনশন হতো। আর আমি যে করেছিলাম যে কাকিমা আমার মেয়ের চুল ওখানে হবে তো, বলে আরে হ্যাঁ হবে। আর সত্যি কথা হয়েছে, আমার খুব ওই টাইমটায় মানে তখন প্রথম মা হয়েছে, সদ্য মা হওয়ার একটা অনুভূতি আলাদা, বুঝতে পারছি, সব ব্যাপারে একটি পজিটিভ ব্যাপার থাকে। আর ওই নিয়ে আমার খুব টেনশন হতো যে আদৌ হবে কি না, আমিও জানি হবে, কিন্তু তবু তখন না খুব টেনশন হতো যে মা যদি না হয় এই নেগেটিভ দিকটা কাজ করতো, যে জানি যে চুলকে উঠে গেলে মানে কেটে গেলে উঠে গেলে তো গজায়, কিন্তু তখন ওই জিনিসটা আমার মেয়ে তো অন্যরকম একটা কেয়ারিং ভাব থাকে বাচ্চাদের প্রতি। কিন্তু সত্যি কথা বন্ধুরা, আবার না নতুন করে ঠান্ডা পড়েছে, আমার এত ঠান্ডা লাগছে কী বলবো, আমার খুব ঠান্ডা লাগছে। আমার মনে হয় ব্ল্যাঙ্কেটটা তোলা আমার খুব ভুল হয়ে গেছে, আমার এই মানে পাতলা ব্ল্যাঙ্কেটে আমার কাজ হচ্ছে না। আমার একটু শীতকাতুরে মানুষ, আমার একটু শীতটাই বেশি, আমার গায়ে শীত লাগে বেশি। আর এই যে রেডি করে দিয়েছে, ওর ডিমটাও খাওয়া হয়ে গেছে, এখনও টাইম হয়নি, অথচ দেখো আমাকে কত আগে ওরা তুলে দিয়েছে, মা আর বাবাতে মানে মেয়ের বাবাতে মিলে। আমার ফোনে আমি একটু লেটে ঘুমাই, মানে ঘুম থেকে উঠছি বলেই তাই। তো একটা জিনিস মানে খুব মানে শেয়ার করা ছিল, মানে আমার মেয়ের মানে একটা জিনিস কালকে খুব খেয়াল করেছি, সেটা হচ্ছে কি ওর একটা পজিটিভই দিক, সেটা হচ্ছে কি মানে আমার না খুব হট করে পেটে ব্যথা করছে, ওর ওই নাচ মানে বসন্ত উৎসবে নাচ করবে বলে সেগুলো প্র্যাকটিস করছিল। তো হট করে আমি বলছি আমার খুব পেটে ব্যথা, আমি হট করে আমি রান্না করছিলাম রাত্রিবেলা, তো সেই সময় দেখি কি ও না একবার মা চলো যে মা, ওর আর কি ইচ্ছা আছে গো মা তোমার আমার ভাই হবে, তুমি তাড়াতাড়ি নাও এই জলটা খাও, মানে ও যেটা বোঝে আর কি ওটা সেটা, কিন্তু কেয়ারিংটা এটা দেখো, মানে সঙ্গে আমার জন্য জলের বোতল নিয়ে এসে জল খাওয়ানোর জন্য। ওর একটা ফিলিংস যে ওর একটা জন্য ও চায় একটা ওর ভাই হোক, তো সবসময় এটাই নিয়ে ও মাথায় সবসময় ঘুরে বেড়ায়। আমাদের দিনে কতবার বলে এই কথাটা, কিন্তু ওর ওই জিনিসটার থেকে আমার মানে ও আমার যে একটা যত্ন নিতে হবে, যে কেয়ারিং, এই জিনিসটা ওর ভিতরে এসে এটাই আমার সবথেকে ভালো লেগেছে। আর এইটাও ওর দেখো কী করেছে, ওই নাচ করছিল না তাই। আর ওই দেখো ও তো বেরিয়েই গেল। তো আমার এখনও প্রচুর কাজ, বৃহস্পতিবার মানে প্রচুর কাজ থাকে। আর ওই যে একাই চলে গেল, ওর বাবা যাবে পরে, হয়তো একদমই কাছে তো। আর তোমরা কে দেখ ঘর, আমি না এই লাইজলটা দিয়ে একদমই ভালো না আমার এই লাইজলটা, কারণ এটা না মানে ওই যে সস্তার অবস্থা বলে না, তাই হয়েছে। 50 টাকা দিয়ে কিনেছিলাম, দুটো কিনেছিলাম 50 টাকা দিয়ে, 50 টাকায় দুটো কিনেছি না, সেই রকম পরিষ্কার হয় না। কিন্তু এখন আমি ওই যে
লাইজ মানে অরিজিনাল যে ডুপ্লিকেট এটা, ওটা মনে হয়, এটা মনে হয় বলেছিল যে অ্যাপোলো থেকে কিনেছিলাম, কিন্তু আমার শ্যুট করলো না। আমার বান্ধবীরা বলেছে ওদের কথা শুনেই কিনেছিলাম, কিন্তু আমার শ্যুট হয়নি, আমার ঠিক পছন্দ হয় না। যে ওইটা দিয়ে যেমন একটা চকচক ভাব আসে, এটা কি সেই চকচক নেই। আর এই যে এই আমার রুমটা মোছা মানে ক্লিন করা হয়ে গেছে, আর এই যে এসে এখানে দেখি এই অবস্থা। তো ভাবলাম এটাও এটা রেগুলারই ক্লিন করি, তো তো সব কিছুতে দেখানো। আর আমার মেয়ে এখন ওর মানে পুতুলগুলোকে ওইখানে বেড তৈরি করে রেখে দিয়েছে, ওই যদি আমি একটু সরিয়ে দিই তাহলে তো হয়েই যাবে। তো তার জন্য আর সরালাম না, ওকে এবার যত্ন করে দিলাম। তো একটা গল্প বলছিল, গল্প বলতে বলতে দুজনে একটু হাসাহাসিও করছিলাম। মানে আর কি বলো তো, মানে আমাদের ওই ব্যায়ামের ওখানে বলছে একটা ভালো মহিলা এসছে, সুন্দরী সুন্দরী মহিলা। আমি ও যার যার যা মানে কি একটা কথা আছে না, প্রবাদ আছে না, ঘরকে মুরগি ডাল বরাবর, ওইটা হচ্ছে কি ব্যাপার। ওই আমার ক্ষেত্রেও তাই, ওটা হচ্ছে কি ব্যাপার। আমাকেও অনেকে সুন্দরী বলে, তোমার কাছে যেমন অসুন্দরী, অন্য লোকের কাছে আমি সুন্দরী। তো ওইটাই আছে ব্যাপার, লোক সবসময় লোকের ভালোই লাগে, এটা আর কি আমি বললাম। মানে কী বলো তো, এই দিনকে আবার এই যে বুধবারের দিন মনে হয়, কালকে না পরশু দিনকে হয়তো আমার একটা বন্ধু বলছে, কিরে নিজেকে সুন্দরী মনে করিস নাকি, এরকম মানে হট করে। অনেক দিন আমি খেয়াল করিনি, আমি মাছটা কিনে নিয়ে আসছি বাজার থেকে, আর ওই বলে চলে গেছে। আমি যে হ্যাঁ, আর ওর বউ রয়েছে, বলছে এই বলে চলে যায়। ওর আছে কি সবসময় আমার সঙ্গে পিছনে লাগা আর কি স্বভাব ওর, ও আমাকে দেখলেই ওই বন্ধুটা আমার এইরকম একটা বন্ধু, মানে ভালো আর কি, খুব ভালো ছেলে। সেই মানে অনেক কলেজে পড়তাম, কিন্তু আমার দিদির বন্ধু ছিল, তারপরে কোনো কারণে ফেলটেল করে না ক্লাসটা পড়াশোনা বন্ধ করে দিয়েছে কোনো কারণে, আমার সঙ্গে পড়তো না, কাকার মেয়ের বন্ধু ছিল, মানে দিদির বন্ধু ছিল, তারপরে আমার আজকে বন্ধু হয়েছে। তো বন্ধুরা আজকে যে বৃহস্পতিবার, আমার 1.5 ঘন্টা লাগবে মিনিমাম পুজো দিতে। আর এই যে কার্তিককে তো আমার মেয়ে ভাই বলে, যে ও মানে যেমন পুজো শিব পুজো করলাম, শিবরাত্রি করলাম, তো বলছে মা তুমি এই ভাইকে দিচ্ছ না কেন, ওখানে পুজো করার কি দরকার, এখানে পুজো করতে পারো। মানে ওর কার্তিককে খুব ওই যে তখন বলেছে যে কার্তিক যখন আমাদের বাড়িতে এসেছিলো, ফেরা হয়েছিল, তখন আর কি বলেছিল তো এই যেটা তোর ভাই, ওই যে কে যে মাথায় ওকে ঢুকিয়ে দিয়েছে, ওভাবে কার্তিকই ভাই। তো ওভাবে কি একটা আমার জ্যান্ত ভাই হলো, কয় কি তো খেলা করা যায় না, কিছু করা যায় না, আমার একটা জ্যান্ত ভাই দরকার। ওর খুব শখ। তো বন্ধুরা এইগুলো আমি রেগুলার করি না, করা হয় না, কারণ বৃহস্পতিবার একটু স্পেশালভাবেই করা হয়, সমস্ত কিছু সরিয়ে পুজোরগুলো মানে এই সবগুলো মোছামুছি সমস্ত কিছু করতে, মানে ক্লিন করতে তো তোমরা জানো আমার সব দিন ক্লিনিংগুলো কি থাকে জানো, ক্লিন করতে আমার এতটা পছন্দ। আর এখন করছি এই যে জুস খাচ্ছি, মানে আমি এই যে রেগুলারই খাই এটা, কিন্তু দেখানো হয় না। তা মেয়ে আছে কি, মেয়েকে মানে ওই ব্যায়ামের থেকে এসে খাওয়াবো বলছে, আমার খিদে পেয়ে গেছে, তো মা খাওয়াবে। আর আমার পুজো দিতে দিতে অনেক লেট হয়ে গেছে, তো তারপরে এই জুসটা তৈরি করেছি। প্রচুর মানে লেট হয়ে যায় পুজো দিতে, বৃহস্পতিবার মানে প্রচুর মানে টাইম লাগে পুজো দিতে। এমনি নর্মালি আমার মানে 30 মিনিট 40 মিনিটও লাগে, অ্যাকচুয়ালি পুজো দিতে খুব একটা সময় লাগে। তারপর ওই যে মন্ত্রতন্ত্রের ব্যাপার থাকে না, সেইগুলো করতে না অনেকটা টাইম চলে যায়। তো এই যে জুস করে নিচ্ছে, এখন জুস খেয়ে তারপরে আবার এখনও না আমি ভিডিও এডিট করিনি, তো ভিডিওটা এডিট করতে হবে, তারপরে মেয়েকে নিয়ে যাব, খাওয়া দাওয়া আছে, অনেক ব্যাপার থাকে, বুঝতেই পারছি একা হাতে কাজ। তবুও তো আমার মানে মা আছে বলে, শাশুড়ি মা আছে বলে আমি অনেকটা রিলিফ পাই, এটা একদম বাস্তব কথা। উনি থাকে বলেই আমার অনেকটা হয়। আর না আগে তো খুব একটা করতো না, তখন আমার খুব কষ্ট হতো, মানে একা হাতে করতে করতে মানে খুব কষ্ট হতো। এখন উনি অনেকটা করে দেয়, হেল্প অনেক কাজ করে দেয়, যেটা একদম সত্যি কথা, বাস্তব কথা। মানে উনি বাইরের কিছু করে না, কিন্তু ঘরের অনেক টুকটাকে রান্নাটা আমার যেমন করে দেয়। রান্নাটা কিন্তু লোকের মানে রান্নার একটা বড় দায়িত্ব, কিন্তু রান্না করতেই অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্যেরও ব্যাপার থাকে। তো সত্যি কথা উনি এইটা করে বলে আমার খুব অনেকটা হয়েছে। আর আমি স্কুল থেকে ওকে দিয়ে এসে এই দেখো এই যে সেই জুস খেয়েছে, নিয়ে পরে ওকেও খাই, আমি নিজেও খাই। তো এই জুসের দেখো এই যে সেই ফেলে দিয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। আর আমার তো ক্লিন করতেই হবে। এই দাগগুলো না দেখো, এই যে হলুদ ছিল ওর ভিতরে, হলুদও দিই, এই হলুদের দাগগুলো একদম ফিক্সড হয়ে গেছে, কিন্তু এইগুলোর তোলার ব্যবস্থা করতে হবে। অনেক জায়গা ফেলেছে, সেইগুলোকে এখন ক্লিন করে নেব। আর ফুলের ক্লিন এইভাবেই আমি করি মোটামুটি। দেখো সব হলুদ রয়েছে, এইগুলো তো আমার চোখে খুব বাঁধবে, আমি তো এইগুলো পরিষ্কার না করে আমার থাকতেই পারবো না। তো এখন এই হলুদটা দাগ তুলবো, এই দেখো কসবাইতে একটু সাবান দিয়ে তারপরে এই যে তুলে দিচ্ছি, দেখো হলুদ আর দাগ নেই। তো আমি তো এইভাবেই মানে ফ্লোরগুলো ক্লিন করি, মানে মার্বেল এইভাবেই মোটামুটি করি। টুকটাক দাগগুলো যেখানে থাকে, সবসময় বাচ্চা থাকলে যে বাড়ি থাকে সেই বাড়িতে একটু নোংরা একটু হয়, কারণ ওরা তো অত বুঝে শুনে করে না, যেমন মাও করে, কিন্তু উনিও তো অত বোঝে না, আগেকার যেহেতু মানুষ অতটা বোঝে না। তো সেই জন্য আমাকে একটু এক্সট্রা এই জন্য
দিতে হয়। এই করতে দেখো সমস্ত হলুদ দাগগুলো উঠে যাচ্ছে। তো এইভাবে ফ্লোর ক্লিন করলেও কোনো অসুবিধা হয় না। দেখো আর নিজের ঘর বাড়ি পরিষ্কার রাখবো না কেন বলো, দেখতেও সুন্দর লাগে আর নিজের মনটাও বেশ চলমল থাকে। দেখবা একদিন ইউজ মানে ঘর পরিষ্কার করবে না, ঘর মানে মুছবে না, আর যেদিনকে মুছবে এর মধ্যে ফারাকটাও বুঝতে পারবে। যেদিনকে মোছা হয় না সেদিনকে ঘরটা কেমন থাকে, ঘর কেমন দেখতে লাগে, আর যেদিনকে মোছা হয় সেদিনকে কেমন লাগে। তো মা এই টুকটাক একটু দাগও করেছিল, তাই আমি এবার এই যে স্কচব্রাইটে ঘষে ঘষে তুলে দিলাম। এই স্কচব্রাইটটা এমনি বেশি খুব একটা ডিপ না, আর সকালেই খেয়েছে। তো আমি এবার এসছে হয়তো এখন 11:30 12টা বাজে। তো ফোন করেছিল কারেন্টের লোক। এই দেখো আবার জল দিয়েও মুছে নিলাম, আমি সঙ্গে সঙ্গে জল দিয়েও মুছে নিই, যাতে ওখানে আমি সাবান দিয়েছিলাম তো দিয়ে সেই সাবান মুছে দিলাম। আমি বলছিলাম কারেন্টের লোক না, সরি, গ্যাসের অফিস থেকে ফোন করেছিল, গ্যাস আসবে। তো গ্যাসের আলাদাও কি মানুষ, এখন যে মানুষ হয়েছে না কি বলবো, বিশাল ঠকায়। এই যে গ্যাসের যে দাম, এই পাইপটা আমাকে কালকে অফিস থেকেই ফোন করেছে, 150 টাকা লাগবে। এই লোক আমাকে ফোন করে বলছে আমার লাগাতে 50 টাকার। ওটা বলছে এমনি এগুলো তো জানি এগুলো ফ্রি সার্ভিস হয়, যেমন গ্যাসের ক্যারিং চার্জ আমাদের দেওয়া লাগে না, কিন্তু তবু 50 টাকা করে আমাকে কাছ থেকে নেয়। আর সে 3তলা বাড়ি হলেও উপরে গ্যাস সার্ভিসটা কিন্তু দিয়ে আসবে, ফ্রিতে সে তুলে দেবে, অনেকেই তোলার জন্যও টাকা নেয়। কিন্তু তারপরে আবার ফোন করেছে আমি নেবো না পাইপ। তারপরে কেন নেবে না, বলছি যে আমার লাগবে না। তো তারপরে আবার ওই লোক ফোন করে বললো না, দিতে হবে, লাগাতে হবে।